السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে জবান খুলে মোহাব্বত নিয়ে আমরা আল্লাহ তাআলা শেখানো কালাম তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সকলে জবান খুলে মোহাব্বত নিয়ে আমরা রাসূলের প্রতি শানে দরুদ পেশ করি। اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মনামার কাদরে প্রাণামার কাদরে যেতে সোনার মদিনায়। যে মদিনা ধন্য হল, যে মদিনা ধন্য হল প্রিয় নবীজির কদমে। মন আমার কাঁদরে প্রাণ আমার কাঁদরে যেতে সোনার মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه قدموں میں تیری گریتا گلیوں میں تیری پھرتا گہی جانے جنے روتا گہی بے قرار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ মাদ্রাসায়ে নূরে মদিনা ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত অনারেবল প্রেসিডেন্ট জনাব সভাপতি হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ শহীদুল ইসলাম সাকিব আজকের ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান রওনা বক্স প্রধান মেহমান বাংলাদেশের মাটি ও মানুষের প্রাণপ্রিয় বক্তা মুফতি মাওলানা মুহাম্মদ বজলুর রশিদ মিয়া সাকিব দামাত বরকতুল আলিয়া আজকে মাহফিলের যিনি প্রধান আকর্ষণ তরুণ উদীয়মান জননন্দিত মুফাসসির কোরআন হযরতুল আল্লাম মুফতি আমির হামজা কুষ্টিয়া 3 আসনের মনোনীত এমপি পদপ্রার্থী আল্লাহ মুহতারামকে কবুল করেন জোরে বলি আমিন আরো জোরে বলি আমিন আমার পূর্বে আলোচনা করে আজকের ময়দানকে ধন্য করেছেন ইয়ং জেনারেশনের হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাহ মাওলানা সঈদ ইকবাল আল হাবিবি আল্লাহ পাক এ তরুণ উদীয়মানকে আন্তর্জাতিক পর্যায়ে কবুল করেন সকলে বলি আমিন আরো জোরে বলি আমিন আজকের এই মাহফিলের যিনি আয়োজক গোটা বাংলাদেশে মাটি ও মানুষের পরিচিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ গোলাম রব্বানী যুক্তিবাদী আমার ভাইকে আন্তর্জাতিক পরিমণ্ডলে কবুল করে নেন সকলে বলি আমিন সম্মুখে বসা ইসলাম প্রিয় কোরআন প্রিয় তাওহীদবাদী মুসলিম মিল্লাত পর্দানিশীন আমার সম্মানিত মা ও বোনেরা আলোচনার প্রারম্ভে আমার পক্ষ থেকে আবার আন্তরিক মোবারকপূর্ণ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় ভাইরা আপনারা আকাশের দিকে ফলো করেছেন আল্লাহ যেটা করবেন সেটাই হলো উত্তম ফয়সালা ঠিক কিনা বলেন আকাশে পানি ঝরছে তার মধ্যে দিয়ে আজকের মাহফিল চলবে ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ এরুলি হাই স্কুল ময়দানের সমস্ত কক্ষগুলো খুলে দেওয়া হয়েছে যারা দূর দূরান্ত থেকে এসেছেন আমি সকলকে আহ্বান করছি আপনাদের জন্য বসার জায়গা করে দেওয়া হয়েছে মেহেরবানি করে আপনারা বসে পড়ুন আজকের এই অনুষ্ঠানে মাহফিল যথারীতি চলতে থাকবে মাগরিবের নামাজের পরে তাফসীর নিয়ে আসবেন মাওলানা বজলুর রশিদ মিয়া উনি মাগরিবের পরে আলোচনা করবে ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় ভাইয়েরা
আমরা একটু আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ পাক যেন এ কোরআনের জন্য, এ তাফসীর মাহফিলের জন্য আকাশকে যেন কিছুক্ষণ বৃষ্টি থেকে বিরত করে দেন। আকাশকে যেন আল্লাহ পাক এ ময়দানের জন্য এই এলাকায় যেন পরিষ্কার করে দেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। প্রিয় বন্ধুগণ, আমার বিশ্ব হাবিব সরকারে দো আলম এ পৃথিবীতে আগমন করেছেন। নবীজির উপর এমন একটা কিতাব নাজিল করা হয়েছিল, সেই কিতাবের নাম কি? কথা বলতে হবে, এই কিতাবের নাম কি? কোরআনুল কারীম। এ কোরআন তো সেই কোরআন, এ তো সেই কিতাব গোটা বিশ্ববাসীর হিদায়াতের জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করেছেন। ঠিক কিনা বলেন? মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করে নিয়ে আসার জন্য আল্লাহ পাক এ কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার ঘোষণা দিয়ে জানিয়ে দিচ্ছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাগরিবের নামাজের পরে মোনা করতে হবে। আমার সেন্স সমস্যা আছে। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, মাবুদ বিনিয়াজ, আজকের এই কোরআনের মাহফিলে তোমার বান্দারা চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে। দূর দূরান্ত থেকে কোরআনের কথাগুলো শোনার জন্য হাজার হাজার মানুষেরা রওনা করেছে, রওনা করবে। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ জানাই, কোরআনের মাহফিলের জন্য, কোরআনের জন্য তুমি আকাশকে আজকের দিনে পরিষ্কার করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা তোমার কাছে বৃষ্টি চাই, রহমতের বৃষ্টি, কিন্তু আজকের এই কোরআনের মাহফিলের জন্য কিছুক্ষণ তুমি বৃষ্টিকে বন্ধ করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কোরআনের পাখিরা কথা বলবে দূর দূরান্ত থেকে। আল্লাহ, কোরআনের মেহমানেরা আসতে শুরু করেছে। আজকের ময়দানে কথা বলবে মাগরিবের পর আমাদের প্রাণপ্রিয় বক্তা মাওলানা বজলুর রশিদ মিয়া। আয় আল্লাহ তাআলা, তাকে প্রাণ খুলে কথা বলার তৌফিক দান করে দেন। আরো কথা বলবেন আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষক, তরুণ উদীয়মান বক্তা মুফতি আমির গামজা। আল্লাহ মেহেরবানি করে আজকের ময়দানকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আবারও ফরিয়াদ জানাই, তুমি আকাশকে পরিষ্কার করে দাও। আজকের ময়দানকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মওতের সময় সকলের জবানে জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, একটু আওয়াজ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা
আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি আসে। জোরে আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি আসে। কি দয়াময় কি মায়াময়, কি দয়াময় কি মায়াময়, নামেতে তোমার মধু আছে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি লাগে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক কোরআন দিলেন গোটা বিশ্ববাসীকে অন্ধকার থেকে আলোর সমাজে ধাপিত করার জন্য। কোরআন আমাদেরকে কি দেয়? কথা বলতে হবে। কোরআন আমাদের আলো দেয়। আমার প্রিয় বন্ধুগণ, সেই কোরআনের দাওয়াত বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন কোরআন নাজিল হলো গারে হেরা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের চার্জ বুঝিয়ে দেওয়া হলো, নবুয়তের কনস্টিটিউশন বুঝিয়ে দেওয়া হলো। আল্লাহর নবীজি সেই কোরআনের দাওয়াত নিয়ে আসলেন ময়দানে। কোন জায়গায়? ময়দানে কোরআনের দাওয়াত নিয়ে আসলেন। কোরআনুল কারীমের মধ্যে এমন একটা প্রসিদ্ধ সূরা রয়েছে, এই সূরাটির নাম হলো সূরা আর-রহমান। সূরা আর-রহমান। সূরা আর-রহমান যখন নাজিল হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা একটু আগে সূরা হুজরাতের 20 শিক্ষার উপর আলোচনা রেখেছিলেন আমার ছোট ভাই হাবিব ইকবাল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে বলছেন, সরকারে দো আলম বিশ্ব হাবিব, এমন একটা সূরা নাজিল হয়েছে, এই সূরা আমি মানুষকে শোনাতে চাই, আমি মানুষের কানে পৌঁছে দিতে চাই, আপনার অনুমতি চাই। নবীজি তখন বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আরব ভূখণ্ডের চতুর্দিক দিয়ে শত্রুরা আমাদের পিছনে লেগে আছে, চতুর্দিক দিয়ে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য তারা পজিশন নিয়ে আছে। কারণ আমাদেরকে যেখানেই দেখে সেখানেই ধরে, যেখানেই ধরে সেখানেই মারে, যেখানেই মারে সেখানে মাটির সাথে পুঁতে ফেলে। এমন একটা অবস্থা 5ই আগস্টের পূর্বে ছিল কিনা? কথা বলেন, ছিল কিনা? যেখানেই টুপি সেখানেই গ্রেফতার, যেখানে ইসলামের দাওয়াত সেখানেই মামলা, যেখানে ইসলামের সমাবেশ সেখানেই 100% জারি। ঠিক কিনা বলে? অসংখ্য আলেমে দ্বীনের উপর হাজার হাজার মামলা দিয়ে তারা কারাবরণ করা হয়েছিল। আমার প্রিয় বন্ধুগণ, এমন একটা অবস্থায় নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি এমন অবস্থায় কেমনে মানুষকে কোরআন শোনাবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন বললেন, নবীজি, জন্মেছি যেদিন মরেছি সেদিন, আমি কোরআন শোনাতে চাই। এই কোরআন শোনাতে গিয়ে যদি আমার দেহটা টুকরা টুকরা করে ফেলা হোক না কেন, আমি এটা পরোয়া করি না। আমি চাই আপনার অনুমতি। বিশ্ব হাবিব সরকারে দো আলম আব্দুল্লাহ ইবনে মাসউদকে অনুমতি প্রদান করলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইতুল্লাহর আঙ্গিনায় চলে আসলেন।
খানায় কাবাতে যেখানে হাজরে আসওয়াদ পাথর আর যেখানে মাকামে ইব্রাহিম পাথর, এই দুই পাথরের মাঝখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর আঙ্গিনায় কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাবে। আমার প্রিয় ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদের কণ্ঠের তেলাওয়াতের মাধুর্য ছিল অন্যরকম। সুবহানাল্লাহ। তিনি যখন কোরআন পড়তেন, চন্দ্র সূর্য লৌহ কলম গাছ বৃক্ষ তরুলতা পিপীলিকা মৎস্যকুল সকলেই নিস্তব্ধতা বিরাজমান করে কোরআন শোনার জন্য তারা মাতোয়ারা হয়ে পড়তেন। প্রিয় বন্ধুগণ আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোরআন তেলাওয়াত শুরু করেছেন, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোরআন তেলাওয়াত শুরু করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শুনে শুনে সকলেই আশ্চর্য হয়ে গেল। এত সুন্দর তেলাওয়াত কোত্থেকে আসে যা কোনোদিন শোনা যায় নাই। বলেন সুবহানাল্লাহ। মানুষেরা দুই একজন করে তেলাওয়াত শুনতে শুনতে কাছে এসে পড়ল, বাইতুল্লাহর আঙ্গিনায় আসতে লাগলো। দুই একজন করে আসতে আসতে গোটা বাইতুল্লাহর ছত্র একবারে পরিপূর্ণ হয়ে গেল। জোরে বলেন না মারহাবা। যেই মানুষগুলো কোরআন শুনতে এসেছিল তারা কোরআনের বিরুদ্ধচারী, তারা ছিল কোরআনের বিরুদ্ধে অবস্থানকারীরা। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এরা এসে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। আমার প্রিয় বন্ধুগণ, এক পর্যায়ে তারা কোরআন শুনতে শুনতে বলতে লাগলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যা তেলাওয়াত করেছে সত্য তেলাওয়াত করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আমাদেরকে যা শুনিয়েছে সত্য শুনিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এতক্ষণ যেই তেলাওয়াত করেছে এই তেলাওয়াতের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অবস্থা কেমন হয়েছে? যেই মানুষগুলো স্বীকৃতি দিচ্ছে কোরআনের পক্ষে, ঈমান আনবে আনবে ভাব, অমন অবস্থায় একজন কাফের দাঁড়িয়ে চিন্তা করছে এ তো আমাদের জন্য বড়ই কুলক্ষণ। এই মানুষগুলো যদি তাওহীদের কালেমা পড়ে মুহাম্মাদের যদি দলভুক্ত হয়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। অতএব এই সংবাদ আগে আবু জেহেলকে দেওয়া দরকার। এই কাফের তখন একটা দৌড় মেরেছে আবু জেহেলের কাছে। আমার প্রিয় বন্ধুগণ, তদানীন্তন সময় আবু জেহেলের পার্লামেন্ট ছিল, বিশ্ব নবীর বাড়ি। আর আবু জেহেলের বাড়ি আপনারা যারা দেখেছেন, এই কর্নারে উত্তর কর্নারে একটা মার্কেট ছিল। এই মার্কেটের নাম তদানীন্তন সময় এই মার্কেটের নাম ছিল গাজা মার্কেট। এখন কিন্তু এই মার্কেট টার্গেট নাই। প্রিয় বন্ধুগণ আমার, এই মার্কেটে এই গাজা মার্কেটের সাথেই ছিল আবু জেহেলের পার্লামেন্ট। প্রিয় বন্ধুগণ আমার, আবু জেহেল তখন পার্লামেন্টে বসে চেয়ারের উপর বসে টেবিলের উপর পা রেখে হোক্কা টানতেছে। কি টানতেছে? হোক্কা টানতেছে। বাংলাদেশে এক সময় হোক্কা ছিল কিনা? কথা বলেন, ছিল কিনা? এখনো হোক্কার পরিবর্তে কত আধুনিক নেশা এ বাংলাদেশে ছয়সাশ হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, আবু জেহেল হোক্কা টানছে। অমনটির সময়ে কাফের আবু জেহেলকে বলছে, লিডার এ তো সর্বনাশ হয়ে পড়েছে। আবু জেহেল তখন বলছে, কি সর্বনাশ? বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বাইতুল্লাহর আঙ্গিনায় কোরআন তেলাওয়াত করতেছে আর জনগণ আমাদের সাথীরা সেই কোরআন শোনার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছে। শুধু তাই নয়, তারা স্বীকৃতি দিচ্ছে
আব্দুল্লাহ ইবনে মাসউদ যা তেলাওয়াত করেছে সত্য তেলাওয়াত করেছে, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ যা বলেছে সত্য বলেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আমাদেরকে যা শুনিয়েছে সত্য শুনিয়েছে। এরা কিন্তু তাওহীদের কালেমা পড়ে ইসলাম কবুল করবে, যার কারণে এই সংবাদ আপনাকে দেওয়ার জন্য আমি আপনার কাছে আগমন করেছি। আবু জেহেল বলছে, বলো কি? আবু জেহেল তখন হাতে একটা লাঠি নিয়ে তার সাথীদেরকে নিয়ে বাইতুল্লাহর দিকে রওনা করেছে। আমার প্রিয় বন্ধুগণ, আবু জেহেল ফলো করলো, এত সত্যই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছে, আর সব জনগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে। সকলের মুখ দিয়ে বের হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ যা তেলাওয়াত করেছে সত্য তেলাওয়াত করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আমাদেরকে যা শুনিয়েছে সত্য শুনিয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, আবু জেহেল তখন চিন্তা করলো, এই মানুষগুলো যদি তাওহীদের কালেমা পড়ে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টার্গেট করে জমিন থেকে চিরবিদায় করার জন্য আবু জেহেল এমন ষড়যন্ত্র করলো। আমার প্রিয় ভাইরা, আবু জেহেলের সাথীরা ময়দানে বাইতুল্লাহর আঙিনায় বাইতুল্লাহর চত্বরে হট্টগোল করতে লাগলো, জনগণকে আপনার বিচ্ছিন্ন করে দিল। অমনটি সময় আগে আবু জেহেল তার হাতের লাঠি দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে যখন আঘাত করতে গেল, এই আঘাতটা আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ে লেগে পাটা ভেঙে গেল। আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এক সেকেন্ডের জন্য তিনি কোরআনের তেলাওয়াত বন্ধ করেন নাই, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ভাঙা পা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছে। আবু জেহেল আরো আশ্চর্য হয়ে পড়ল, আঘাত করে পাটা ভেঙে দিলাম, তারপরেও দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করলো। এই ভাঙা পায়ে আবার আঘাত করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে গেল। এক পর্যায়ে বাইতুল্লাহর দরজা ধরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলেন। আমার প্রিয় বন্ধুগণ, এক পর্যায়ে আবু জেহেল চিন্তা করল, এর পাটা ভেঙে দিলাম, আঘাত করলাম, কোরআনের তেলাওয়াত বন্ধ করছে না, কোরআনের দাওয়াতটা বন্ধ করে না। বুঝতে পেরেছি একে চিরতরে জন্মে জমিন থেকে বিদায় করতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, আবু জেহেল তখন আব্দুল্লাহ ইবনে মাসউদকে জমিন থেকে বিদায় করার জন্য, তাকে হত্যা করার জন্য যখন সামনের দিকে আসতে শুরু করেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বুঝতে পারলেন আমাকে চিরতরের জন্মে মেরে ফেলবে, জমিন থেকে বিদায় করে দিবে, অন্তত প্রতিশোধ হিসাবে আমি আবু জেহেলের একটা অঙ্গ হানি করে দেব। আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন ভাঙা পা নিয়ে টার্গেট নিয়ে আসে। আবু জেহেল কাছে আসলে আমি তাকে এক লাথি মেরে তার অন্ডকোষ জমিনে নিক্ষেপ করে দেব। যখন কাছে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত দিয়ে তার কলার ধরেছে, বাম হাতটা এত শক্ত করে বিসমিল্লাহি আল্লাহু আকবার, সুবহানাল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এমন একটা থাপ্পড় মেরেছে, থাপ্পড় খেয়ে আবু জেহেল জমিনে ধরাশায়ী হয়ে পড়েছে। আমার প্রিয় ভাইরা, যারা ইসলামিক আন্দোলনের কর্মী তারা কখনো বাতিলকে ভয় পায় না, ঠিক কিনা বলে? জেল জরিমানা ভয় পায় না, হাজার হাজার মামলাকে ভয় পায় না। 17টি বছর ধরে এই বাংলাদেশে হাজার হাজার নির্যাতন করেছে, ইসলামিক আন্দোলনের কর্মীদেরকে
কিন্তু ইসলামিক আন্দোলনকে দমাতে পারে নাই। ঠিক কিনা মনে কথা বলেন, ঠিক কিনা? কথা বলতে মুজাহিদদেরকে শহীদ করা হয়েছে এরুলিয়ার ভূখণ্ডে। আমাদের কলিজার টুকরা নয়নের মণি রুহানির রক্ত ঝরেছে এই ময়দানে। ঠিক কিনা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ এক থাপ্পড়ে আবু জেহেলকে কুপঘাত করেছে। আবু জেহেল একেবারে জমিনে ধরাশায়। আমার প্রিয় ভাইয়েরা, কিছুক্ষণ পরে আবু জেহেল চিন্তা করছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ এত বড় সাহস কোত্থেকে পেল? শুধু সাহসী না, আমাকে থাপ্পড় মেরেছে। এর চাইতে বড় লজ্জার বিষয় আর কি হতে পারে? আমার ট্র্যাডিশন একেবারেই শেষ হয়ে গেছে। মানুষের কাছে কেমনে মুখ দেখায়, এদিক ওদিক তাকাচ্ছে যে মানুষ দেখলো কিনা। এই ফাঁকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাঙা পা নিয়ে এক দৌড়ে বিশ্ব হাবিবের বাড়ি, জোরে বলেন মারহাবা, এক দৌড়ে বিশ্ব হাবিবের বাড়িতে হাজির হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, আবু দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ল। ওর পা ভেঙে দিলাম, বাইতুল্লাহর আঙ্গিনায় তো দেখা যায় না, আপনার বাইতুল্লাহর দরজায় দেখা যায় না, খাতিমের কাছে যায় সেখানেও নাই, পশ্চিম দেওয়ালে যায় সেখানে নাই, উত্তর দেওয়ালে খোঁজাখুঁজি করে, চতুর্দিক দিয়ে খুঁজে খুঁজে আব্দুল্লাহ ইবনে মাসউদকে পাওয়া যায় না। আমার প্রিয় বন্ধুগণ, সাফা মারওয়ার দিকে যখন নজর করেছে আবু জেহেল, তখন ফলো করে দেখতে পারছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর আঙ্গিনায় ভাঙা পা নিয়ে দাঁড়িয়ে আছে। আবু জেহেল বাইতুল্লাহর আঙ্গিনায় থেকে ইশারা দিয়ে বলছে, তোকে উচিত শিক্ষা দেব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাঙা পা নিয়ে আবু জেহেলকে এইভাবে হাত নাড়া দিয়ে দিয়ে বলতেছে, ইসলাম জিন্দাবাদ, কোরআনের বিজয় জিন্দাবাদ। এই কোরআন বন্ধ করতে পারবে না। এই কোরআন বন্ধ করতে আসলে তুমি বন্ধ হয়ে যাবে, তুমি শেষ হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে পড়লেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বিশ্ব নবীকে বললেন, সরকারে দো আলম, এই কোরআনের দামাত দিতে গিয়ে, এই কোরআন শোনাতে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আমার পাটা ভেঙে দিল। ইয়া রাসূলুল্লাহ, তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আমাকে যেখানেই পাবে সেখানেই শেষ করে দিবে। আমি আপনার অনুমতি চাই, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি হিজরতে রওনা করব। আমি সিনিয়র দিকে যেতে চাই। আমার প্রিয় বন্ধুগণ, বিশ্ব হাবিব তাকে অনুমতি দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন বললেন, সরকারে দো আলম, অনুমতি দিয়েছেন, কিন্তু আমি ভাঙা পা নিয়ে কেমনে যাব? একটা ঘোড়ার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইয়েরা, বাকি আলোচনা করার আর সুযোগ হবে না। আজান হচ্ছে, যাদের ওযু নাই তারা ওযু করে আসেন, আর যারা ওযু আছে, নামাজের জন্য মসজিদ আছে চতুর্দিক দিয়ে, আমরা মসজিদে জামাতের সাথে নামাজ পড়ব। আল্লাহ তার আজকের আলোচনা থেকে ফায়দামান হাসিল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। মাগরিবের বিরতি, আমরা সবাই নামাজের প্রস্তুতি গ্রহণ করব। এখানে যতটুকু সম্ভব আমরা এখানে নামাজ পড়তে পারবো, এবং বাকি ভাইরা পাশে মসজিদ আছে, মসজিদে আমরা সবাই নামাজ পড়তে চলে আসছি।